প্রাথমিক জীবনে তার সন্তানগণ একে একে ইন্তেকাল করেন। এরপর পারিবারিক দায়িত্ব আর না থাকায় তিনি সফরে বের হয়ে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেন। বর্ণিত আছে যে প্রায়ই তিনি সিলেটে হাঁস। কুমিল্লা একটি প্রাচীনতম শহর। কুমিল্লার বুকে যুগে যুগে বহু পীর বুজুর্গ আউলিয়া কেরামগণের আগমন ঘটেছে। তাদের মধ্যে উজ্জ্বল এক মহাপুরুষ হলেন গাউসুজ্জামান হজরত মাওলানা শাহ নুরুদ্দিন আল কাদরি মারুফ বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু অন্যতম। হজরত নুরুদ্দিন মারুফ বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু তিনি কুমিল্লায় হজরত বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু নামে সুপরিচিত। প্রায় 200 বছর আগে তিনি ধর্মপ্রচারের উদ্দেশ্যে এদেশে আসেন। আজকের কুমিল্লার ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফে তিনি সর্বপ্রথম আস্তানা প্রতিষ্ঠান করেন। ভারতের বিহার প্রদেশের ভাগলপুরে এই মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন বলে জানা যায়। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ আরব অঞ্চল থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই ভারতীয় উপমহাদেশে আসেন। পরম করুণাময়ের ইচ্ছায় প্রাথমিক জীবনে তার সন্তানগণ একে একে ইন্তেকাল করেন। এরপর পারিবারিক দায়িত্ব আর না থাকায় তিনি সফরে বের হয়ে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেন। বর্ণিত আছে যে প্রায়ই তিনি সিলেটে সুলতানুল বাঙাল হজরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু এর দরগা জিয়ারতের পর পায়ে হেঁটে চট্টগ্রাম যাতায়াত করতেন। পথে মধ্যে তিনি সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের সোনামুড়ার নিকট একটি টিলার ওপর অবস্থান করতেন, যা তার সড়ক হিসেবে ফকিরের টিলা বা ফকিরের টেপা নামে আজও বিদ্যমান। অতঃপর ভ্রমণকালীন সময়ে ভারত বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলামের আলো প্রজ্বলনের কাজও তার দ্বারা সম্পন্ন হয়। ইতিহাসের গহ্বরে তার বর্ণনা বিস্তৃত হয়ে পড়লেও বিভিন্ন জায়গায় তার পরিচিত এবং তার প্রতি মানুষের ভক্তি নিবেদন থেকে যা প্রতীয়মান হয়। হজরত শাহ নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু এর পরিচিত নাম বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু হওয়ার পেছনে অলৌকিক ঘটনার যোগসূত্রে রয়েছে বলে জানা যায়। একটি খুনের ঘটনায় সিপাহী ঘটনাস্থলে শাহ নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহুকে দেখেই গ্রেফতার করে। গ্রেফতারের সময় সিপাহী বহু চেষ্টা করেও হজরতকে হাতকড়া পরাতে না পারায় হজরত শাহ নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু হাতকড়াকে হাতে লেগে থাকতে বলেন। সিপাহীরা সবাই আশ্চর্য হয়ে যায়। তারপর হজরতকে বন্দী করে জেলে প্রেরণ করলে জেলের কয়েদিদের পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং অন্যান্য কষ্ট দেখে তিনি দয়াদ্র হয়ে ওঠেন। এক রাত্রে কারাগারের একটি দেয়ালের দিকে ইশারা করলে দেয়ালটি বাঁকা হয়ে যায়। তিনি বন্দীদের বলেন, তোমরা বাড়ি যাও এবং ভোর হওয়ার আগেই ফিরে এসো। এরপর কয়েদিরা বের হয়ে যায়। এদিকে জেল সুপার এসে দেখে কারা প্রকোষ্ঠ খালি, শুধু হজরত বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু একাই নিজের মতো নিমগ্ন রয়েছেন। এতে জেল সুপার আশ্চর্য ও ভীত হয়ে পড়লে হজরত শাহ নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু তাকে অভয় দিয়ে কয়েদিদের মুক্তি দেওয়ার কথা এবং ভোরবেলা ফিরে আসার কথা জানান। হজরতের কথানুসারে কয়েদিরা সময় মতোই ফিরে আসে এবং তিনি ইশারা করে দেয়ালের পূর্বোক্ত ফাঁক বন্ধ করে দেন। আরেকদিন কোনো কারণে শাহ নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু এর গরম পানির প্রয়োজন হলে লাকড়ির অভাবে তিনি খালি চুলার মধ্যে নিজের পা দিয়ে রাখেন। তা থেকে আগুন প্রজ্বলিত হয়ে পানি গরম হতে থাকে। সকল ঘটনা খুব দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত হয় এবং চারিদিকেও ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ শাহ নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত সম্মান ও ভক্তি সহকারে মুক্তি দেয়। এরপর থেকে সাধারণে তার নাম বন্দিশাহ হিসেবে পরিচিতি লাভ করে। সোনামুড়া থেকে হজরত বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু পাঁচথবি ইউনিয়নের শাহপুর গ্রামে আস্তানা প্রতিষ্ঠা করেন। সে সময় শাহপুর গ্রামটি জঙ্গলাকীর্ণ এবং অন্য জীবজন্তুর আবাসস্থল ছিল। লোক বসতি ছিল খুবই কম। বাঘ ও অন্যান্য জীবজন্তুগুলো হজরত বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহুর অনুগত ছিল। তিনি গোপন থাকতে চাইলেও বিভিন্ন ধর্মের লোক আশীর্বাদের জন্য তার কাছে আগমন করত। ত্রিপুরা মহারাজা হজরত বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু এর প্রতি তার ভক্তির নিদর্শন স্বরূপ বর্তমানে শাহপুর ও আশেপাশের কয়েকটি গ্রাম ফকিরের চক বস্তা নামে নিষ্কর রূপে দান করেছিলেন। হজরত বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু আর কোনো একজন ভক্তকে স্থানীয় অধিবাসীদের উপর জুলুম না করার শর্তে প্রাপ্ত ভূমির বিরাট অংশ দান করেন বলে জানা যায়। হজরত বন্দিশাহ রাদিয়াল্লাহু আনহু ঠিক কবে ইন্তেকাল করেন তা জানা যায় না। তার ইন্তেকালের পর শাহপুর গ্রামে বর্তমান শাহপুর দরগা স্থানেই তাকে সমাধিস্থ করা হয়। সেখানে তার মাজার অবস্থিত।
যমুন টিভি, কুমিল্লা। আমরা তারা যারা দেখাইবে তারা নাম দিকে বিরক্তি আমরা আশ্রয়ের পেজ থেকে আবার আমরা লাইভ হয়েছি।